আমরা কামাখ্যা মায়ের মন্দিরে আরতি দেখার জন্য এখানে সবাই অপেক্ষা করে রয়েছে, সেই রকম আমরাও ওখানে দাঁড়িয়ে পড়েছি মায়ের আরতি দেখার জন্য। লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা কামাখ্যা মায়ের মন্দিরের একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে এইরকম ভালো ভালো জায়গার ভিডিও তোমরা দেখতে পাও আমার এই চ্যানেলে। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে সন্ধ্যেবেলায় চলে এসেছিলাম, অনেক দিন পরে আমরা দুজনে একটু কামাখ্যা মায়ের মন্দিরে। না, পুজো তো দেওয়া যায়নি, কেননা পুজো এখন এই টাইমে দেওয়া যায় না। এখন যেটা তোমাদের দেখাচ্ছি এটা তো এখন তালা দেওয়া রয়েছে। সকাল থেকে এখানেই লাইন পড়ে, অস্বাভাবিক লাইন থাকে। এটাই সোজা গিয়ে মায়ের কাছে আমাদেরকে পৌঁছে যায় এখান থেকে লাইন দিয়ে। এখন তো মন্দিরের গেট বন্ধ হয়ে গেছে, এই গেট থেকে ঘুরেই আমরা সবাই মন্দিরে যাই। এই রাস্তা এইগুলো দিয়েই আমাদের যাওয়া হয়, যে সরু সরু রাস্তা। কপাল ভালো, আমরা সঠিক টাইমে এসেছি। বাইরে থেকে দাঁড়িয়েও আমরা আরতিটা আমরা দেখতে পেয়েছি। আরতিটা আমরা দেখতে পেয়েছি। সবচেয়ে ভালো হয় তুমি একদিন তোমার ফলোয়ারদের জন্য একটা লাইভ করো, ঠিক এই টাইমেই আসবে আরতিটা। এখন যেহেতু সন্ধে হয়ে গেছে, তার জন্য মন্দিরে সেরকম ভিড় ছিল না। একটা পাশে প্রদীপ জ্বালানো রয়েছে, ওটা প্রদীপ জ্বালানোর জায়গা। আর এদিকে যেখানে আমি প্রণাম করছি দাঁড়িয়ে, সেই জায়গাটায় এখানে আমরা নারকেল ভেঙে এখানে পুজো দেওয়া হয়। এখন এই জায়গাটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, প্রচুর ফুল প্রসাদ এগুলো ছড়ানো থাকে। তো এখন এটা পুরোটাই দেখতে পাচ্ছি যে জল দিয়ে ধুয়ে মায়ের জায়গাটা এখানে পরিষ্কার করছে। খুব শান্ত লাগছিল, কেননা অন্য সময় তো যখনই আসি তখন তো প্রচুর ভিড় থাকে। তো আজকে কি মনে করে আমরা দুজনে চলে এসেছি। আর এই দেখো এখানে মাকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে, কি সুন্দর মায়ের রূপটা লাগছে, এত ভালো করে সাজিয়েছে। চারিদিকটা একটু দর্শন করে নিলাম, একটু ঘুরে নিলাম। আর এটাই হলো কামাখ্যার মেন মন্দিরটা। এখানটায় আজকে আমরা অনেক খালি পেয়েছি, কেননা এই সময়টা নর্মালি এত ভিড় থাকে না। ওই দূরে আমি মন্দিরের গায়ে হাত রেখে প্রণাম করছি, সেটা আমি নিজেও খেয়াল করিনি। আমার কর্তামশাই কখন এটা ভিডিও করেছে। তো কোনো প্ল্যান প্রোগ্রাম না করেই আজকে চলে গিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। অনেকেই তোমরা আছো যারা কামাখ্যা মায়ের আসামে এসে কামাখ্যা মন্দির দর্শন করে গেছো, অনেকে এখনও আসা হয়ে ওঠেনি। তাই তোমাদের জন্য এই ব্লগে আজকে মন্দিরের কিছুটা, রাতের কামাখ্যা মন্দিরের কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। এখন এখান থেকে সোজা বেরিয়ে যাব, কেননা আস্তে আস্তে করে সব বন্ধ হতে থাকছে। মন্দির চত্বর যদিও বোধহয় অনেক রাত অবধি খোলা থাকে, মানে এখানে এসে বসা যায়। যারা তন্ত্র সাধনা এই সমস্ত করে তারা কিন্তু এখানে প্রায় সারা রাত্রি বসে থাকে, সেইটার জন্য বোধহয় গেট খোলা থাকে। আর ভেতরে মায়ের দর্শনের জন্য গেট তো অনেক আগেই বন্ধ হয়ে যায়। অনেক ভোরবেলায় যদি আসা যায় তাহলে ভিড়টা একটু কম পাবে। আরতি শুনতে শুনতে এবার আমরাও বেরিয়ে পড়ছি। আর বেরোতে গিয়ে দেখতে পাচ্ছি একজন, দেখতে পাচ্ছ যে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করছে। ভীষণ ভালো লাগলো, একটু সময় কাটালাম, তো সত্যি খুব ভালো লাগলো মনটা। দোকানপাট সবই খোলা রয়েছে, কিছু কিছু দোকান বন্ধ হয়ে গেছে। একদম মেন আমরা রাস্তায় চলে এসেছি। রাস্তাঘাট একদম ফাঁকা, যেখানে সকাল বা দুপুরে আসলে এত ভিড় থাকে, তার সাথে যেই গরমটা আমাদের এখানে পড়েছে
তার জন্য গলা শুকিয়ে যাচ্ছে বলে একটু ঠান্ডা জল নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও। রাস্তা খালি বলে এখন আমরা খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।